আরব সাগরে ভারতকে চ্যালেঞ্জ করতেও পাকিস্তানকে সাহায্য করছে ড্রাগন। এবার দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার, সাবমেরিন, ফাইটার জেট আরব সাগর থেকে চীনের কাছে নৌবাহিনীর বার্তা। শনিবার আরব সাগরের ঢেউয়ে একটি স্বতন্ত্র গর্জন অনুভূত হয়েছে। দুটি বিমান বাহিনী রণতরী নিয়ে ভারতীয় নৌবাহিনীর গর্জন নিশ্চয়ই চীনের কাছে পৌঁছেছে। আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্তের নেতৃত্বে একটি সম্পূর্ণ নৌবাহিনীর দল মহড়ায় নিযুক্ত ছিল। সেনাবাহিনী যখন কোনো এলাকায় ফ্ল্যাগ মার্চ করে তখন এটাই ইঙ্গিত করে যে আমরাই বস। শনিবার আরব সাগর থেকে চীনকে একই বার্তা দিয়েছে ভারত। ছবিতে দেখুন, দুটি বিমান বাহিনী রণতরীর সামনে সারিতে রয়েছে। পিছনে যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং 35টিরও বেশি বিমানের একটি সম্পূর্ণ সেনাবাহিনী রয়েছে। প্রথমবারের মতো আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত একসঙ্গে এসেছে। তার হুমকিতে ড্রাগনের বুক নিশ্চয়ই কেঁপে উঠেছে। এই বাহকগুলি সাগরে ভাসমান এয়ারফিল্ডের মতো। প্রয়োজনে যে কোনো স্থানে অবস্থান করে বিমান অভিযানও চালানো যেতে পারে। অনুশীলনে দুটি ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ সক্রিয় ছিল। একটির নেতৃত্বে ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত আইএনএস বিক্রমাদিত্য এবং অন্যটির নেতৃত্বে ছিল আইএনএস বিক্রান্ত। উভয় বাহকের ওজন প্রায় 44,000 টন। এগুলো সমুদ্রে ভাসমান সার্বভৌম অঞ্চল। প্রথমবার যখন দুজন একসঙ্গে আরব সাগরে গিয়েছিলেন তখন নৌবাহিনীর অনুভূতি ছিল অন্যরকম। ভারত মহাসাগরীয় অঞ্চলে চীন তার উপস্থিতি বাড়িয়েছে। এটি বিশ্বের বৃহত্তম নৌবাহিনী। চীনা নৌবাহিনীর 355টি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন দিয়ে সজ্জিত। এখন গুপ্তচর বৃত্তির জন্য 7-8টি জাহাজ আইওআরএ পাঠায়। আরব সাগরে ভারতকে চ্যালেঞ্জ করতেও পাকিস্তানকে সাহায্য করছে। চীনও এই অঞ্চলে সিবিজি মোতায়েন শুরু করবে। তার 2টি ক্যারিয়ার রয়েছে এবং তৃতীয়টি প্রস্তুত হচ্ছে। চীনের লক্ষ্য 10টি সিবিজি উৎপাদন করা। আইওআরএ ভারতের সুবিধা রয়েছে কারণ চীনের লজিস্টিক সমস্যা রয়েছে। তবে ভারতীয় নৌবাহিনীকে তৃতীয় এয়ারক্রাফট তৈরি করার অনুমতি দেওয়া হয়নি। এটি তৈরি করতে 1 দশকেরও বেশি সময় লাগবে।